প্লিজ বলবেন। আহ বাফুফের টিকিটের ভিতরে কিছু একটা দুর্নীতি অবশ্যই আছে, কারণ মাত্র 20 মিনিটে টিকিট সেল হয়ে গেছে 8,300। তার উপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন টিকিট পেয়েছে। বনানী ক্লাব টিকিট পেয়েছে পুরা একটা, মানে স্কাই ভিউ পুরোটাই তারা পেয়েছে। রবি একটা পেয়েছে। তার উপরে ব্ল্যাকে যেভাবে টিকিট বিক্রি হচ্ছে, আমরা দেখছি ভুটান ম্যাচের টিকিট সোল্ড আউট দেখা দিচ্ছে, বাট যে লোকগুলো টিকিট সেল করতেছিল ওই লোকগুলোর হাতে বাটন ফোন তো নেই, অ্যান্ড্রয়েড চালানো প্রশ্নই ওঠে না। এই লোকগুলো কোথা থেকে টিকিট পাইছে? এটা ওয়েবসাইট থেকে টিকিট কেনার মতো না। এবং ওপেন প্লেসে আপনি মাঠের সামনে বসে পুলিশের সামনে একটা লোক যখন ব্ল্যাকে টিকিট বিক্রি করার সাহস দেখায়, তখন আপনাকে ভাবতে হবে ভিতরে কিছু একটা আছে, না হলে ওই মানুষগুলো ওখানে টিকিট গোপনে বিক্রি করতে পারে। বাট ওপেন প্লেসে পুলিশ সামনে, বাফুফে কর্মকর্তাদের সামনে টিকিট বিক্রি হচ্ছে, তো এখানে কিছু একটা তো অবশ্যই আছে। সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এই সিন্ডিকেটের মূল হোতাকে খুঁজে বের করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। ওই যে যে মাঠ পর্যায়ে বিক্রি করতেছে তাকে ধরলে কিছু হবে না ভাই। সে চালচুলোহীন, সে রাস্তায় ঘুমায়। যে লোকগুলো ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে ওগুলো সারা বছরে আমি দেখতেছি যে ফুটপাতেই ঘুমায় আসতেছে। ওদের মাথার উপরে যে আছে তাকে খুঁজে বের করতে হবে এবং এই দায়িত্বটা বাফুফেকে নিতে হবে। একদম আগামীকালকে আমাদের আজকে 8 দিনের মতো কর্মসূচি চলতেছে এবং শান্তিপূর্ণভাবে আমরা বাপুপের মেইন গেটে আছি আজকে 8 দিন 8 রাত। তো সেদিক থেকে আমাদের যে 3000 টিকিট দেওয়ার কথা ছিল, আমাদের তারা আশা দিছিল, সে আশা তারা রাখে নাই। আমাদের কথা দিচ্ছে বারবার আমরা টিকিট দিব দিব। তো সেই বাংলাদেশি ফুটবল আল্ট্রাস যেভাবে বাংলাদেশের বিপদে বাংলাদেশ ফুটবলের পাশে ছিল, তো সেই বিপদের সময় আল্ট্রাসকে তারা যে ওয়াদা দিচ্ছে 3000 টিকিট দিবে, সেই টিকিট যেহেতু দেয় নাই, তো সেক্ষেত্রে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আগামীকালকে ম্যাচের আগ পর্যন্ত চলবে। যদি তারপরও আমরা অফিসিয়ালি কোনো নিউজ না পাই, তো সেই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা অন্যদিক যাবে, আমাদের বিকল্প পরিকল্পনা আমরা খুঁজবো। তো এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করতেছি, আমাদের আল্ট্রাসের সদস্যরা এখানে অবস্থান করতেছে এবং আমরা শান্তিপূর্ণভাবেই এখানে আছি। যেটা হচ্ছে যে আপনাদের কি বলে, ঈদটা তো আপনারা এখানে পালন করছেন, কিভাবে পালন করছেন, কি কি করেছেন? ঈদের দিন দেখেন সবারই ইচ্ছে থাকে বাবা মার সাথে ঈদ করা, তার ফ্যামিলির সাথে ঈদ করা, ভাই বোন স্ত্রী সবার সাথে ঈদ করা। তো সেদিক থেকে আমরা ঈদের আগ থেকে 1 সপ্তাহ আগ থেকে যেহেতু এখানে ছিলাম, ঈদটা আমরা এখানেই কাটাইছি এবং ভাই বেরাদার সবাই মিলে মোটামুটি যতদূর যাকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, যার বাড়ি আশেপাশে আছে তারা বাড়িতে গেছে, বা যারা ঢাকায় ছিল তারা এখানেই ছিল। তারপরেও যেহেতু আমরা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসি, সবার আগে ফ্যামিলির পরে খেলাধুলা, তো আমরা ফ্যামিলিকে ওইভাবে সময় না দিতে পারলেও আমরা যথেষ্ট ঈদের দিন নামাজ পড়ে আবার আমরা এই জায়গায় অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। ধর্মীয় ঈদ আমরা পালন করে তারপর আমরা আবার এই আল্ট্রাসের বাবুপুরের মেইন গেটে আসছি। ব্যবস্থা নিয়ে দুজনের কাছে শুনলাম যে অনেক জালিয়াতি হচ্ছে, ব্ল্যাকে টিকিট বিক্রি করেছে বা আমাদের কর্তৃপক্ষের জন্য অনেকটাই দায়ী। সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া দেখেন ভাই, বাংলাদেশের অনলাইন টিকিট জগৎটা এখন পর্যন্ত ওইভাবে ভালো না, সেটা ক্রিকেট হোক কিংবা ফুটবল হোক। বাংলাদেশ টিকিট যে অনলাইন সেলটা যেরকম হয়, এটা মানুষ আমার মনে হয় না কেউ শান্তিপূর্ণভাবে টিকিট কাটতে পারে, কেউই পারে না। কারণ অনলাইন টিকিটে এমন সিন্ডিকেট হয় যে আপনি একজন রেগুলার ফুটবল ফ্যান, এটা আপনি পাচ্ছেন না। যে মনে করেন একজন যে জীবনে খেলা দেখে নাই, সে সে আপনার সিন্ডিকেট থেকে টিকিট কাটে, ব্ল্যাকে টিকিট নিয়ে খেলা দেখতেছে। তো সেদিক থেকে আমাদের মতো রেগুলার ফুটবল ফ্যান যারা আছে তারা তো টিকিট পাচ্ছে না। তো এই যে সিন্ডিকেটটা দূর করতে হবে এবং আমাদের যে আমরা যারা ফুটবল খেলা দেখি, বাংলাদেশ ফুটবলকে ভালোবাসি, আমাদেরকে আগে গ্রহণ করতে হবে এবং এটা আমরা দাবি করি। আল্ট্রাস যেটা দাবি করে, আল্ট্রাস সেই সময় পাশে ছিল এবং আল্ট্রাস ফুল আল্ট্রাস বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করছে। খারাপ সময় ভালো সময় সব সময় ছিল আল্ট্রাস। সর্বশেষ প্রত্যাশা কি আপনার? সর্বশেষ প্রত্যাশা কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর যদি আমরা টিকিট না পাই তাহলে আমরা বিকল্প পথ খুঁজবো।